আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো কলিজা সিঙ্গারা। কলিজা সিঙ্গারা বানানোর জন্য এখানে আমি কলিজা নিচ্ছি। কলিজাটাকে আমি আগে সেদ্ধ করে তারপরে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি, দেখুন। আর এখানে কিন্তু আমি কলিজা আর ফ্যাপসা দুইটাই নিচ্ছি। তো পুরটাকে আগে বানিয়ে নিব আমি। এখানে কলিজার সাথে কিন্তু আলু দিয়ে দেবো। আলু ছোট ছোট করে কেটে নিচ্ছি, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ। পুরটা বানানোর জন্য এখানে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। এখন দিয়ে দেব এখানে তেজপাতা, গরম মশলা, দারচিনি, এলাচ। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এতে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন যে কলিজাটা কেটে রাখছিলাম ওইটা দিয়ে দেব। এর সাথে কিন্তু আলুটাও দিয়ে দেবো আমি। এখানে এখন মশলা দিয়ে দেব। এখানে এনেছি গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। আদা, রসুন, জিরা বাটা। এখন পানি ছাড়াই আগে একটু ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি নাই, পানি ছাড়াই কলিজাটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন অল্প করে পানি দিয়ে দেব, পানিটা খুব বেশি লাগবে না। এই পানিতে আলু আর কলিজাটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। কলিজা বোনার পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি। কাঁচামরিচ আর টমেটোটা আমি আগেই দিলাম না, কারণ টমেটোটা তাহলে গলে যেত। আর কাঁচামরিচটা খুব বেশি সেদ্ধ করবো না, সেজন্য পরে দিয়ে দিলাম। রসটাকে পুরোপুরি শুকিয়ে নেব। এখানে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। পুরটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, দেখুন। রসটা কিন্তু শুকিয়ে এসেছে আর অল্প অল্প আছে। সিঙ্গারার পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখানে। আর সিঙ্গারার জন্য আমি এখানে ময়দা নিয়ে আজকে আটা নিচ্ছি, আপনারা ময়দাটা দিয়েও করতে পারেন। তো আটাটাকে আমি তেল দিয়ে আর একটু কালো জিরা দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছিলাম। এখন হাত দিয়ে ভালো করে আরেকটু ছেনে নেব। সিঙ্গারা বানানোর জন্য এখানে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। একটা চাকু দিয়ে কেটে নেব। ছোট ছোট করে কেটে নেব। এখান থেকে দুটো করে সিঙ্গারা হবে একটা লেচি থেকে। এরকম করে ছোট ছোট করে কেটে নেব। সিঙ্গারা বানানোর জন্য আমি এরকম লেচি কেটে রাখছিলাম। এখন রুটি বেলে নেব। আর রুটিটা একটু লম্বা করে বেলে নেব আমি। একটা রুটি থেকে দুইটা করে সিঙ্গারা হবে। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। ছুরি দিয়ে মাঝখান থেকে রুটিটাকে দুই ভাগ করে নেব।
এখন সিঙ্গারার মতো আমি ভাজ দিয়ে নেব। আমার ভাজটা অত ভালো হয় না, যেরকম হয় ওরকমই দিয়ে নিচ্ছি। এখানে একটু পানি লাগিয়ে নেব তো ফুলে না যায়। এখন যে পুরটা করে রাখছিলাম ওটা দিয়ে দেব। এরকম করে চাপ দিয়ে মুখটা আটকে দেব। একটা সিঙ্গারা বানানো হয়ে গেছে। এখানে কিছু সিঙ্গারা বানিয়ে নেওয়া হয়ে গেছে। সিঙ্গারাগুলো এখন আমি ভেজে নেব। আজকে একটু সিঙ্গারাটা আমি বেশি বানাচ্ছি, কারণ ফ্রোজেন করে রেখে দেবো সিঙ্গারা। তো এখানে তেলটা গরম হতে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। সিঙ্গারাগুলো এখন দিয়ে দিচ্ছি আমি তেলে। চুলার জালটা মিডিয়ামে রেখে ভাজলে খুব সুন্দর ভাজা হবে। এক পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। খুব বেশি জালটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু আগে কালার চলে আসবে, সুন্দর মতো ভাজা হবে না। চুলার জালটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন করে ভেজে নেব সিঙ্গারাগুলো। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে। এখন আমি সিঙ্গারাগুলো উঠিয়ে নেব। এরকম কালার করে আমি ভেজে নিয়েছি কলিজা সিঙ্গারা। এই তো গরম গরম সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতোই মনে হচ্ছে। আর এই শীতে কিন্তু এরকম বিকালে এরকম সিঙ্গারা খেতে কিন্তু ভালোই লাগে, একদম গরম, ধরা যাচ্ছে না। বিকেলের নাস্তা কলিজা সিঙ্গারা একেবারেই গরম। তো আপনারা এরকম করে কলিজা সিঙ্গারা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।